হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল একে দাগে শর্ট কোশ্চেনে, যেই প্রশ্নটা বেশিরভাগ স্টুডেন্টই ভুল করে এসেছে। এটা আজকে আমরা সমাধান করি। দেখো, প্রশ্নটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। ব্র্যাকেটের মধ্যে বলা রয়েছে এ গ্রেটার দেন 0, এর বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কী? তাহলে দেখো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের আমি বীজ দুটো ধরে নিচ্ছি। একটাকে ধরবো আলফা, ধরি বীজ দুটি হয় আলফা ও মাইনাস আলফা। যেহেতু বলেছে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, সেই জন্য একটাকে ধরেছি আলফা আর একটা ধরছি মাইনাস আলফা। তাহলে শর্তানুসারে কি হবে? দ্বিঘাত সমীকরণের দুটো বীজ তার যোগফল, সূত্রটা হচ্ছে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। তাহলে এখানে আলফা হচ্ছে প্লাস আলফা আর বিটার জায়গায় আছে মাইনাস আলফা, তাহলে এই দুটো যোগফল হবে মাইনাস বি বাই এ। এবং আরেকটা কী হবে? আলফা ইন্টু মাইনাস আলফা সমান হবে সি বাই এ। এটা তো আমরা জানো ফর্মুলা। বা এটা কি হয়ে গেল? আলফা মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ প্লাস আলফা মাইনাস আলফা কাটাটি হয়ে 0 ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা এখন আমি গুণ করলে পাচ্ছি বি সমান 0। আর এটা সমাধান করে দেখি কি আসছে। বা মাইনাস আলফা স্কোয়ার সমান হচ্ছে সি বাই এ। এবার দেখো এখানে কি বলা রয়েছে, অঙ্কতে বলা রয়েছে এ গ্রেটার দেন 0, অর্থাৎ এর মানটা ধনাত্মক। আর সিটা তাহলে কী হবে? এই দিকটা দেখো, আমার বাঁ দিকটা কী আছে? আলফা স্কোয়ার। আলফা স্কোয়ার অবশ্যই ধনাত্মক। কোনো কিছু সংখ্যা যদি ঋণাত্মকও হয়, আলফাটা মান যদি ঋণাত্মকও হয়, যেহেতু তো আমাদের স্কোয়ার আছে তাহলে সেটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে আলফা স্কোয়ার হচ্ছে ধনাত্মক, তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে পুরোটা হয়ে গেল ঋণাত্মক। আর আমার এই ডান দিকে এটা ধনাত্মক, তাহলে সিটাকে অবশ্যই আমার কী হতে হবে? ঋণাত্মক হতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড যেহেতু আমার ঋণাত্মক আছে, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডটাকেও ঋণাত্মক করতে হবে। তাহলে অবশ্যই সিকে লেস দেন 0, অর্থাৎ 0 হচ্ছে ছোটো ঋণাত্মক সংখ্যা হতে হবে, তবে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড উভয় দিকেই ঋণাত্মক চিহ্ন বসবে। তাহলে আমরা লিখে দেবো যেহেতু এ গ্রেটার দেন 0, সুতরাং সি লেস দেন 0 হবে। তাহলে শর্তটা কী হবে? সুতরাং শর্তটি হলো বি সমান 0, সি লেস দেন 0। বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের ম্যাথের ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10-এর যদি কোনো ম্যাথ বুঝতে অসুবিধা হয় তাহলে আমায় কমেন্টে জানিও বা আমার নাম্বারে মেসেজ করতে পারো। ধন্যবাদ।